আসসালামু আলাইকুম। আজকে আমি দাবাই ডিসি ফ্যানের রিভিউ করতে যাচ্ছি। যেহেতু সামনে গরমকাল এবং বাসায় সোলার সিস্টেম থাকার বেনিফিটের কারণে আমি দাবাই এই ডিসি 12 ভোল্টের ফ্যানটা কিনি এবং এটার ভিতরে কি আছে এবং এটা থেকে আমি কি বেনিফিট নিতে পারি, এই জন্য আমি ভিডিওটা করলাম এবং আপনারাও সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমি এখানে 4টা ফ্যান অর্ডার করছি। ফ্যান অর্ডার করছি আমি দারাজ থেকে, পাওয়ার সেভ ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে। আমার 4টা ফ্যান, 2টা আলাদা আলাদা প্যাকেজিংয়ে আসছে, দুইটা দুইটা করে। প্রথম এই বক্সটা আমার খুব ভালো প্যাকেজিংয়ে আসে নাই, জাস্ট তাদের একটা বক্সে কোনো বাবল পেপার না জড়িয়ে এভাবে পাঠিয়ে দিছে। এবং পরের বক্সটা দেখছি যে এটা অনেক ভালো প্যাকেজিং করে পাঠাইছে আর কি। আর প্রত্যেকটা ফ্যান আমার দাম পড়ছে 545 টাকা করে। অবশ্য সেলার এই মুহূর্তে দেখলাম প্রত্যেকটা ফ্যান দাম বাড়িয়ে 580 টাকা করে দিছে। এবং নেক্সট ফ্যানটা আমরা খুলি, দেখি এখানে কি অবস্থায় ফ্যানগুলো আসছে। জি, আমার সেকেন্ড বক্সটা খুব ভালোভাবে প্যাকেজিং করছে এবং খুব ভালোভাবে আমার হাতে পৌঁছেছে। এখানে সম্পূর্ণ যথেষ্ট সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে। এখন আমরা ফ্যানটা খুলবো এবং দেখব এর ভিতরে কি কি আছে। যেহেতু একটা অনেক দাবাই ডিসি ফ্যান, সেক্ষেত্রে ফ্যানটা 2টা ক্লাম সহকারে আসছে, যেন আমরা ব্যাটারির 2 প্রান্তে 2টা ক্লাম লাগায়ে ফ্যানটা ইউজ করতে পারি। এখন আমরা দেখব যে ক্লাম না ইউজ করে এখানে একটা ডিসি সকেট বসায় আমরা যে কোনো অ্যাডাপ্টার দিয়ে ফ্যানটা এসি কারেন্ট দিয়ে চালাতে পারি কিনা। সুতরাং দেখি আমরা ফ্যানটা খুলে এখন কি করতে পারি। জি, আমরা দেখতে পাচ্ছি ফ্যানের ডিটেলস এই বক্সেই লেখা আছে। ফ্যানটি 10 ওয়াট এবং এটা ডিসি সিস্টেম। আমার ফ্যানটা পুরোপুরি খোলা শেষ এবং এটা খুব সাধারণ বিল কোয়ালিটি, তারপরেও ফ্যানটা যথেষ্ট মানসম্মত। এখানে একটা 2 ওয়ে সুইচ ইউজ করা হয়েছে যেন ফ্যানটা লো এবং হাই ইউজ করা যায়, এবং এখানে একটা রেজিস্টারের মাধ্যমে আপনার ফ্যানটা যেন লো করা যায় সেই কন্ট্রোলিং সিস্টেমটা করা হয়েছে। এখন আমরা মোটরটি খুলে নিব। এবার আমরা এখানে যে ডিসি 2টা ক্লাম ইউজ করা হয়েছে, আমরা ক্লামটা কেটে নিব। এই ক্লামটা কেটে নিয়ে এখানে আমরা একটা 2 পিনের ডিসি সকেট ব্যবহার করার চেষ্টা করব, যেন আমরা একটা অ্যাডাপ্টারের মাধ্যমে ফ্যানটা চালাইতে পারি।
জি, পুনরায় আমার মোটর কানেকশানটা হয়ে গেছে এবং বাকি যে সকেটের তার দুইটা আমরা একটু প্রসেস করি। এখানে আমার সকেটটা পুরাপুরি এই ছিদ্রের ভিতরে ঢুকছে না, যে কারণে আমার ছিদ্র একটু বড় করা লাগবে এটা ঢোকানোর জন্য। সুতরাং আমি আমার টাই কাটারটা ইউজ করতেছি ছিদ্রটা বড় করার জন্য। যে দেখতে পাচ্ছেন আমার সকেটটা পুরোপুরি খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। আমি এখন সকেটের আমার নেগেটিভ এবং পজিটিভ প্রান্তটা এখানে সোল্ডার করে দিব এবং এখন দেখতেও পাচ্ছেন কেমন সুন্দর দেখাচ্ছে। জি, এখানে দেখতে পাচ্ছেন বড় পিনটা আমরা পজিটিভ হিসেবে ইউজ করছি এবং ও সাইডে নেগেটিভ হিসাবে। জি, খুব সুন্দরভাবে সোল্ডার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এখানে ফ্যানটা চালানোর ট্রাই করব। আমি এটা চালানোর জন্য এখানে একটা 12 ভোল্টের 4 এম্পিয়ার অ্যাডাপ্টার ইউজ করতেছি। আপনারা চাইলে 2 ভোল্টের 12 ভোল্টের 2 এম্পিয়ার অ্যাডাপ্টার ইউজ করে দেখতে পারেন। এখন আমি সুইচটা দিয়ে দেখি, হ্যাঁ আমার ফ্যানটা যথেষ্ট ভালোভাবে ঘুরতেছে এবং হাই স্পিডে অনেক ভালো বাতাস দিচ্ছে। জি, এখন আমার কানেকশানগুলো ঠিক আছে এবং আমি ফ্যানটা পুনরায় সেট করে ফেলিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে ফোনটা আসলে বাতাসটা কেমন হয়। এখন আমার দাবাই ফ্যানটি পুরোপুরি রেডি
এখানে আমি পোর্টটা পুরাই চেঞ্জ করে ফেলেছি এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে কোনো এক্সট্রা কেবল নাই এবং আমি এখানে 12 ভোল্টের অ্যাডাপ্টারটা ইউজ করে দেখাই। আপনারা যে কোনো 12 ভোল্টের অ্যাডাপ্টার ইউজ করতে পারবেন, 1 এম্পিয়ারের অ্যাডাপ্টার ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে একটু ভোল্টেজ এম্পিয়ার কম হওয়ার কারণে আপনার ফ্যানটা একটু আস্তে ঘুরবে, আর তাছাড়াও ফ্যানটা চলবে। এমনকি 9 ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে আপনার ফ্যানটা চালাতে পারবেন, সেক্ষেত্রে আপনার ফ্যানের স্পিড কম হবে। আর যদি আপনার 2 এম্পিয়ারের কোনো অ্যাডাপ্টার ইউজ করতে পারেন সেটাই সবচেয়ে বেটার হবে। এবং আমরা এখন এর বাতাসটা দেখি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো স্পিডে আমাদের ফ্যানটা এইভাবে চলতেছে। এবং যদি এখানে আমি হাই স্পিড দিই, ফ্যানের শব্দটাও শুনতে পাচ্ছেন আপনারা এবং দেখতে পাচ্ছেন যে বাতাসটা কেমন। এখান থেকে অনেক দূরে একটা টিস্যু বক্স আছে, টিস্যু বক্সটাও নড়তেছে। সুতরাং বুঝতে পারছেন যে এটা কেমন আর কি। যথেষ্ট সুন্দর ফ্যান এবং কম টাকায় ভালো একটি প্রোডাক্ট।